দুন্দুল তো আমরা অনেকেই খাই, কিন্তু আজকে একটু ভিন্ন স্বাদে তৈরি করব। আমি আজকে রান্না করব দুন্দুল চিংড়ি। আর যে কারণে দুন্দুলগুলো ভালো করে ছিলে এখন আমি এটা গোল গোল করে কেটে নেব। আর এই দুন্দুলগুলোর সাথে আমি একটু আলু অ্যাড করব, আর আলুটাও ছিলে আমি ঠিক দুন্দুলের মতো গোল গোল করে কেটে নেব। তো আমি একে একে সবগুলো দুন্দুল ছিলে তারপর গোল গোল করে কেটে নিচ্ছি। আর এই দুন্দুল দিয়ে চিংড়ি কিন্তু খেতে খুবই অসাধারণ। আমি আলুগুলো সেম প্রসেসে কেটে নিচ্ছি। আপনারাও এভাবে কেটে নিতে পারেন। এখন আমি চলে যাব রান্নার প্রসেসে। আমি এই জন্য কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল, আর এর সাথে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচো। এখন পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার হয়ে গেলে আমি এর সাথে অ্যাড করব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি এটাতে দেব 1 চা চামচ লবণ, আধা চা চামচ আদা এবং রসুন বাটা, দেব আধা চা চামচ হলুদের গুঁড়ো এবং আধা চা চামচের থেকে একটু বেশি মরিচের গুঁড়ো। এখন আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য পানি। এখন আমি এটা একদম ভালো করে উপরে তেল বসার আগ পর্যন্ত কষিয়ে নেব, এবং কষানো হলে আমি এটার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সর্ষে বাটা। আমি আমার এক আন্টিকে দেখেছি যে দুন্দুল রান্না করার সময় উনি সর্ষে বাটা দেয়, এবং ওইটা খেতে খুব ভালো হয়। আমার ওই রান্নাটা খুব পছন্দ, তাই আমি আজকে সর্ষে বাটাটা এটার সাথে অ্যাড করে দিলাম। তো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে কেটে রাখা দুন্দুল এবং আলুগুলো ঢেলে দেব। এখন এটা আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। দুন্দুল যেহেতু নরম তরকারি, তাই এটা খুব রান্না করার প্রয়োজন হয় না। এটা খুব সুন্দরভাবে একটু কষিয়ে অল্পক্ষণ রান্না করলেই কিন্তু দুন্দুল রান্না হয়ে যায়। আমি এটা ডেকে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ পরে 10 থেকে 15 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখি এটাতে প্রচণ্ড পরিমাণ পানি হয়েছে, আর এই পানি দিয়ে আমার রান্নাটা আজকে কমপ্লিট হয়ে যাবে। আমি এক্সট্রা আর এটার মধ্যে কোনো পানি অ্যাড করব না। তো এই যে তরকারিটা মোটামুটি মাখা মাখা হয়ে গেছে, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমার চ্যানেলটা ভালো লাগলে আমার পাশে থেকে সবাই আমাকে সাপোর্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।